আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যাঞ্জেলি দাস ব্লগ। ভিউয়ার্স, আজকে অ্যাঞ্জেলি দাস ব্লগে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ আমার এই চ্যানেলে এমনিতেই ওয়াচ টাইম কমে গেছে, যার ফলে এই চ্যানেলের মনিটাইজেশন অটোমেটিক অফ হয়ে গেছে। তো আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে আমি ঠিকমতো ওয়াচ টাইম পাবো না। এই জন্য সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি দেখে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, যেন আপনার এই লাইকের মাধ্যমে আমার ভিডিওর রিচ এবং ইমপ্রেশন বৃদ্ধি পায়। ওরে বাবা রে, এমনিতে চিল্লায় চিল্লায় ডাইকা ডাইকা মাছ বিক্রি করে? আপনি মাছ বিক্রি করেন? কবে থেকে, কতদিন ধরে আপনি মাছের দোকানদার হইছেন? ওরে বাপরে, আপনি বড় লোক হয়ে তারপরে মাছ বিক্রি করতেছেন? আমি তো জানি মানুষ মাছ বেচে বড় লোক হয়ে গেলে পরে অন্য ব্যবসা করে। এটা কমলা লেবু? এটা তো মিষ্টি কুমড়া, এটা কমলা লেবু হইলো কবে থেকে? আপনার মাছগুলো কি তাজা না পচা? ভালো, মাশাআল্লাহ। কোথায় কি বলতে হবে সেটাও বুঝে গেছেন, ভালোই পারবেন আপনি। আপনার মাছগুলো জেতা না মরা? সবগুলোই মরা না কোনোটা জেতা আছে? ইলিশ মাছগুলো তো মরা, পাঙ্গাস মাছটা কি জেতা না মরা? আমার তো দেখতেছি পাঙ্গাস মাছটা লড়ে এখনো, পাঙ্গাস মাছটা তো এখনো জেতা। এই যে পাঙ্গাস মাছটা লড়তেছে, দড়ি খাচ্ছে। আমি বলছি পরে তার লড়াচড়া থাইমে গেছে। আপনি কি মাছ বিক্রি করেন? মাছ, এটা কোনটা, কি মাছ আপনার? ওরে বাবা, ধরো না ধরো না ধরো না, ইলিশ মাছ। ইলিশ মাছ, এটা কি মাছ? ওরে মাশাআল্লাহ, এটা কি মাছ? মাশাআল্লাহ। আর এটা কি মাছ? এটা হচ্ছে কার্পু মাছ। আপনি কি মাছের নামই জানেন না? আচ্ছা, মাছ কোনটা কত কেজি? ইলিশ মাছ কত কেজি? 400 টাকা? অনেক দাম হয়ে যায় না? একটু কমায় রাখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে 300 টাকা দিব, ঠিক আছে? আর পাঙ্গাস মাছটা কত কেজি? 300 টাকা কেজি? পাঙ্গাস মাছটা এত দাম না। এটা কি নদী না চাষে? মুখ লড়াচ্ছে, জেতা মাছ। মাশাআল্লাহ, জেতা মাছ। আর রুই মাছ কত কেজি? এই যে রুই মাছটা কত কেজি? 1600 টাকা কেজি? এত দাম না। মনে করেন বড় বড় রুই কিনুন যায় 600 টাকা কেজি দিয়া, এটা বড় তো 300 টাকা কেজি হইতে পারে। 300 টাকা কেজি বেচবেন? আচ্ছা, আর এখানে একটা কাঁচা মিষ্টি লাউ দেখা যাচ্ছে, ওইটা কত? ওরে বাপরে, 900 না, বুঝা 50 টাকা বেচবেন? বাবা, দোকানদার তো অনেক ভালো। আচ্ছা, দোকানদার তো অনেক সুন্দর দোকানদারি করছে। আসেন এবার আমরা এইখানে বসে। ওরে বাবা রে, ওইদিকে যান আপনি। ভিউয়ার্স, সারাদিন এই যে, মানে সারাদিন বলতে আমরা দুপুরে বের হয়েছিলাম, আস্তে আস্তে মাগরিব হয়ে গেছে, যে রিদার আম্মুর স্মার্ট কার্ড আনতে গেছিলাম। তো তারপরে তো মানে আসলাম, এখন আবার রিদার আম্মু বলতেছে কালকে বাজার করতে হবে, মাছ সব শেষ ফ্রিজে, নাকি ছোট মাছ ছাড়া আর কোনো মাছ নাই, আর শুধু মাংস আছে। পরে বললাম যে মাংস রান্না করো, ইয়ে করো, শুটকি শুটকি আছে আমাদের,
এখানে অল্প একটু 100 গ্রাম লটকা শুটকি, এটা কি বলবো, যেহেতু 100 গ্রাম করে বিক্রি হয়, 50 গ্রাম 100 গ্রাম করে বিক্রি করে, 100 গ্রাম 120 টাকা, তাহলে কত কেজি পড়ে? প্রায় 1100-1200 টাকা কেজি, ঠিক আছে। 100 গ্রাম 100 টাকা হইলে 1000 টাকা কেজি, তো এখানে 120 টাকা 100 গ্রাম। আমু তুমি নিচে যাও না, কথা বলতেছি, তুমি বাবাকে বলো মাছটা মুখটা এবার দাম করতেছে কেন? মাছটা খাইতে চাচ্ছে, হ্যাঁ করে খাইতে চাচ্ছে, এই জন্য মুখটা লাড়াচ্ছে। তো এখন রাতের বেলায়, এখন বাজতেছে মানে আস্তে আস্তে 9টা বেজে গেছে, রিদার আম্মু আমার সাথে ঝগড়া ঝগড়ি কাইজা কেজি ঝগড়া শুরু করে দিছে। ইয়ার্স পেন্সে দিই এমন অশান্তি করলে কেমন হয়, সকালের কাজ আমি রাত্রে করে ফেলছি, যেহেতু একটু বাজারে গেছি, আমি বাজার থেকে মানে হালকা পাতলা একটু তরি তরকারি কিনতে গেছিলাম, মানে আরো তরকারি আছে সেগুলো এখানে শেয়ার করি নাই, যেমন কাঁচামরিচ, ধনিয়া পাতা, শাক, আরো কিছু তরি তরকারি সবজি আছে, ওইগুলো নিয়ে আর ভিডিও করলাম না, ওই দেশি কুত্তার মতো আমি এটা গায়ে বাজার করে লইছি, ঠিক আছে। তো এইটা দেখে আমার বউ আমার সাথে যে রাতের বেলায় মাছ দেখে কাইজা শুরু করে দিছে। তো এই বউটারে কি করা উচিত কোনছে দেখি, আমি কি করা জামাই, আমি কি বউ কামাই খাই, আমার সাথে কিসের কাইজা করবে, আমি যখন এনে দিব তখন রাখবে, এখন কাটতে পারবে না, বেশ ভালো কথা, ফ্রিজে রেখে দিবে, আর কি বলবো, এখন সে তো কাটবেই না, এখন হোক আর মানে দিনের বেলা হোক, মাছ কাটার জন্য মানে পাড়া প্রতিবেশী কিছু মানুষ আছে, 2-3 জন আছে, যখন যাকে পাওয়া যায় তখন সে এসে কেটে দেয়। তো সে আমার সাথে কি কারণে কাজটা করবে কোন, এই তো আপনি দিনের কাজটা রাতের বেলা বললেন যে আমরা কি দিনের কাজ রাতে করি, রাতের কাজ রাতেই করি। আচ্ছা আমন চলো ইয়েস, এই যে ফাঙ্গাস জামাই বাজার করে মানুষ যে ফাঙ্গাস মাছ খায়, জীবনে বুঝছিলাম না মানুষ খায় বোয়াল, রুই, কাঁকড়া, বড় বড় এগুলো ইয়ে করে, তো এরকম সাইজের একটা ফাঙ্গাস মাছ কিনে আমি ধরবো না, মানে মানুষ জামাই বাজার করে নিয়ে আসে, ঠিক আছে। তো পাঙ্গাস হচ্ছে লিডার জন্য, কাটা বাঁচতে হয় না, কাটা বাঁচার ঝামেলা নাই, ইয়ে থাকে। আর এমনি তো এই তোমার বোয়াল মাছ না আছে ফ্রিজে, বোয়াল মাছ কি শেষ নাকি? না, লাউ দিয়ে রান্না করবো তো। তো বোয়াল মাছ আছে, হ্যাঁ। তো বোয়াল মাছ থাকতে তুমি আমার মাছের জন্য মাথা খারাপ বানায় ফেলছো। আমি তুমি সামনে আসো, তোমার জন্য দেখা যাচ্ছে না, অল্প ঠিক আছে, আবার তো লাগবে। সরো, 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 আমার কাছে আসো। তো ভিউয়ার্স এই যে রিদার আম্মা আমার সাথে কাজে করছে, আমাদের কাজে তো ক্যামেরাতে দেখাতে পারলাম না, তো রিদার আম্মা আমার সাথে এটা রং করছে না, এটা আপনারা সবাই বলবেন, ঠিক আছে। একদমই না। আর এই কুমড়াটা এর চেয়ে একটু বড় সাইজের একটা মিষ্টি কুমড়া, আমি মানে গত 3-4 দিন আগে যখন বাজারে গেছি 120 টাকা দাম চেয়েছি, সেদিন আনি নাই, আজকে একটু দাম কমছে, এটার দাম চেয়েছিল 70 টাকা, তো এটা 50 টাকা দিয়ে নিয়ে আসছি। তো এই ইলিশ মাছগুলো এগুলো মানে আমি এখন এত বাজার করে নিয়ে আসার পিছনে কিছু কারণ আছে, কারণ দিনের চেয়ে এখন রাতের বেলা দামে একটু সস্তা পেয়ে গেছি। দিনের বেলা এখন আমাদের বর্গি বাজারে এই সাইজের মাছগুলোই কমপক্ষে 600 টাকা কেজি করে বিক্রি হচ্ছে, এখন এগুলো আমি 400 টাকা কেজিতে নিয়ে আসছি। হ্যাঁ, দিনের বেলা এই মাছগুলো মানে 300 টাকার উপরে, 300-350 টাকা কেজি বিক্রি হয়, তো এখন আমি এগুলো 250 টাকা কেজিতে নিয়ে এসে বলছি, মানে এইগুলো। আর এটা মনে করেন 180 টাকা কেজিতে বিক্রি হয় চাষের পাঙ্গাস, তো এখন এটা আমি 160 টাকা কেজিতে নিয়ে আসতে পারছি, মানে অনেকটা সাশ্রয়ী বেশি, এই জন্য মানে নিয়ে এসে বলছি, না হলে যে আগামীকালকে আবার সকালে এই মাছগুলোতে মানে কমপক্ষে আমার 300-400 টাকা বেশি লাগতো, তো আমার টাকা হয়েছে, সময় হয়েছে যে কালকে সকালবেলা আবার বাজারের ঝামেলাটা থাকলো না, তো আমারটা আমি বুঝে বাজার করছি, আমার বউ কাজ যাওয়ার কেডা, এমন বউ করে থাকার দরকার আছে, আমার একটা ভালো বউ লাগবো যে নাই, বউ নাই। কোনো কথা কয় না, ঠিক আছে, কোনো অভিযোগ করবে না, তখন তো জানিয়ে দিবে, তাতেই সন্তুষ্ট না, থাকবে। তখন তো আবার ঝামেলা, কোনো কথাই বলতে পারতো না, আই লাভ ইউ বলতে পারতো না। আরেক শান্তি, আই লাভ ইউ ইশারাতে বুঝাবে, চোখের ভাষায় কথা বলবে। রিদামণির মতো, রিদামণি বলেন একটু আই লাভ ইউ দেখাতে। আম্মু, তুমি আই লাভ ইউ লাভ বানাও তো হাত দিয়ে, I love হাত you। দিয়ে, হাত দিয়ে বানাও তো লাভ। তুমি হাত দিয়ে কিভাবে লাভ বানাও? এই যে আমিও বানাইতে পারি না, আমি হাত দিয়ে বানাই। এগুলো মোবাইল দেখে দেখে শিখে ফেলছে আমার আম্মুটা। আম্মু, এবার আমরা বিদায় নিয়ে নেই, সবাইকে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে বলো। তুমি চিনো না, তুমি যে সুন্দর করে সাবস্ক্রাইব বলতে পারো, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব এগুলো বলো না, এইটা শোনানোর জন্য বলতেছি, বলতে বলো তো সাবস্ক্রাইব।
লাইক, like, কমেন্ট comment, এন্ড শেয়ার share, করে দিবেন। and comment, and please, ওরে বাবারে, এন্ড প্লিজ আবার এন্ড প্লিজ, excuse me. ওরে বাবারে, আজকে নতুন- excuse me। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আচ্ছা, Excuse me. তুমি কি দোষ করছো? তুমি এক্সকিউজ মি বলতেছ? Excuse me. আচ্ছা, তো ভিউয়ার্স ঠিক আছে, বেশি কথা বলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। ছোট্ট আকারে ভিডিওটা আপলোড করে দিই। আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য আমার থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।